গ্রামের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। ছোটবেলার খেলাধুলা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই আমাদের কাছে খুব প্রিয়। এই স্মৃতিগুলো আমাদের গ্রামের প্রতি একটি গভীর অনুভূতি তৈরি করে, যা সহজেই ভোলা যায় না। গ্রামের মানুষে আমাদের কাছে খুব প্রিয়। তারা আমাদের সাথে খুব আন্তরিক এবং সহায়ক। তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই গভীর। এই সম্পর্কগুলো আমাদের গ্রামের একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। গ্রামের জীবনযাত্রা অনেকটাই সহজ এবং সরল। এখানে আমরা প্রকৃতির কাছাকাছি থাকতে পারি। আমাদের জীবনের চাপ অনেকটাই কম, আর এই জীবনযাত্রা আমাদের কাছে খুবই পছন্দনীয়। তাই আপনি গ্রামে নিয়মিত যাওয়া আসা করুন। গ্রামে থাকাকালীন আপনার প্রিয় জিনিসগুলো সেটিও করুন। গ্রাম থেকে যদি আপনি নতুন কোনো কিছু শিখতে চান, সেটাও শিখতে পারেন। তবে গ্রামের মায়া ছাড়তে না পারলেও তা খারাপ কিছু নয়, বরং এটি একটি সুন্দর অনুভূতি। এটি আমাদের গ্রামের প্রতি একটি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আজকের ভিডিওটি হচ্ছে গ্রামকে ভালোবাসা থেকেই ভিডিওটি ধারণ করা। যারা গ্রামকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এরকম ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমাদের গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের গ্রামটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহিষাখোলা নামক একটি গ্রাম। এই গ্রামের সৌন্দর্যর কোনো অংশেই কমতি নেই, এবং যেটা ভিডিওতেও এত দেখানো সম্ভব না, তারপর যতটুকু দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। গ্রামে ট্রাক্টর নিয়ে আসা হয়েছে জমি চাষ করার জন্য। টানা কয়েকদিন বৃষ্টির কারণে জমি চাষ করতে পারে নাই অনেকেই। তাই আজকে বৃষ্টি না হওয়াতেই অনেকেই জমি চাষ করার সুযোগটা কাজে লাগাচ্ছে। তাই বিকেলবেলা অনেকেই এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে। এটি একটি সুন্দর মুহূর্ত ছিল আজকে। এই ট্রাক্টরগুলো দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায়, বিশেষ করে যেসব জমিগুলোতে ঘাসের পরিমাণ বেশি থাকে, যেটা ছোট ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে অনেক সময় সমস্যা হয়। বাট এইগুলোতে চাষ করলে খুব ভালোভাবেই জমি চাষ করা যায়। তারই একটি দৃশ্য দেখুন, কত সুন্দরভাবে জমি চাষ করা হচ্ছে পরবর্তীতে ফসল লাগানোর জন্য। এই ট্রাক্টরটি আসাতেই অনেকেই জমি চাষ করা দেখতে আসছে, যেহেতু এটি বছরের প্রথম জমি চাষ করা হচ্ছে। তাই অনেকে আগ্রহবশত এই জিনিসটা দেখতে আসছে, জমি কিভাবে চাষ করা হয়। এদিকে একজন কোদাল দিয়ে মাটি সমান করে দিচ্ছে। যে জায়গাগুলো উঁচু ছিল সেই জায়গাগুলো থেকে মাটি কেটে সে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, যেন তার চাষ করা জমিটি অনেক ভালো হয়। এই ট্রাক্টরগুলো দিয়ে জমি চাষ করা দেখতে এখনও আমার কাছে ভালো লাগে।
তাই ভিডিওটি ধারণ করি এবং যাদের এইরকম জমি চাষ করা দেখতে ভালো লাগে তাদেরকে ভিডিওটা দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা। এদিকে একজনকে দেখতে পাচ্ছি, উনি সম্ভবত গরু আনার জন্য মাঠে যাচ্ছে। দেখুন কি দ্রুত এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। আসলে এই ট্রাক্টরগুলোতে জমি চাষ করলে জমিতে ফসল অনেক ভালো হয়। দেখুন কি অল্প সময়ে এরকম জমি খুব দ্রুত সে চাষ করে ফেললো। আর আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে ভিডিও ধারণ করা। আসলে বাড়ির ছাদ থেকেই অপরূপ সৌন্দর্যগুলো খুব সহজেই দেখা যায় এবং দেখতেও অনেক ভালো লাগে। গ্রামের মানুষের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে যে তারা নামাজকে কখনোই ছাড়তে চান না। যখন যে অবস্থাতেই হোক, যে জায়গাতেই হোক, তারা উজু করে নামাজ পড়ে নেয়। তারই একটি দৃশ্য যেটি গ্রামে সবচেয়ে বেশি দেখা যায়। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে অলরেডি একটি জমির চাষ শেষ হয়ে গেছে। এখন অন্য জমিতে যাচ্ছে সে চাষ করার জন্য। দেখুন কি দ্রুত জমিগুলো চাষ করে ফেলছে। এটি হচ্ছে আমার বাড়ির সামনের একটি দৃশ্য, যেটি ছাদ থেকে দেখতে অনেক ভালো লাগছে। আমার মতো হয়তোবা এরাও জমি চাষ করা দেখতে ভালোবাসে, তাই তারা দাঁড়িয়ে এই জমি চাষ করা দেখছে। এদিকে একজনকে দেখতে পাচ্ছি, উনি জ্বালানির কাজের জন্য বিভিন্ন ডালপালা সংগ্রহ করছে। গ্রামের বাড়িতে গ্যাস না থাকায় অনেকেই রান্নাবান্না করতে এই ধরনের জ্বালানি সংগ্রহ করছে। আর এই দেখতে দেখতে হঠাৎ করেই আমাদের বাড়ির সামনে যে রেল লাইন, সেখান থেকে ট্রেন যাচ্ছে। দেখুন কি সুন্দর একটি দৃশ্য। বাড়ির সামনে দিয়ে যখন ট্রেন যায় তখন দেখতে আসলে অনেক ভালো লাগে। যতবারই দেখি ততবারই এই ট্রেনের দিয়ে যাওয়ার দৃশ্যগুলো খুব ভালো লাগে। এদিকে ট্রাক্টর দিয়ে জমি চাষের কার্যক্রম চলছেই এবং এটি দেখার মানুষ আস্তে আস্তে বাড়ছে। অনেকেই দূর থেকে এই ট্রাক্টর দিয়ে কীভাবে জমি চাষ করা হয় সেটি অনেকেই মনোযোগ দিয়ে দেখছে এবং অনেক আনন্দ উপভোগ করছে। ছোট্ট একটি শিশু আপন মনে খেলে বেড়াচ্ছে এবং সে অনেক মজা পাচ্ছে। একবার এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে। এরা মাদ্রাসা থেকে পড়াশোনা করে বাড়ির উদ্দেশ্যে ফিরছে। হয়তোবা রাত্রের খাবার নিয়ে তারা একবারেই মাদ্রাসার উদ্দেশ্যে যাবে। অনেক সুন্দর একটি মুহূর্ত। আর এনারা সবাই আমাদের গ্রামের মাঠে খেলার জন্য আসছে। গ্রামের মাঠ থাকাতে বিকেলবেলা হলেই এরকম অনেকেই দলবদ্ধভাবে মাঠে খেলা দেখতে আসে এবং এর ভিতরেও অনেকেই আছেন যারা মাঠে খেলে থাকেন। আরও দুজনকে দেখতে পাচ্ছি, তারা সারাদিন পড়াশোনা শেষ করে তারাও একটু ঘুরতে বের হয়েছে।
এটি হচ্ছে আমাদের মাঠ এবং মাঠের পাশে একটি পুরাতন বটগাছ। এটি হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি। বিদ্যালয়টি অনেক পুরাতন। আমাদের গ্রামের আরও একটি সুন্দর দৃশ্য দেখুন। এই ফাঁকা জায়গাগুলোতে যখন ধান অথবা সরিষা লাগানো হয়, তখনকার সময় এই জায়গাগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর এটি হচ্ছে সিনানের দাদার বাড়ি। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন মূলত সেই বাড়ির থেকেই ভিডিওগুলো ধারণ করা। এখন যে ভিডিওগুলো করছি বাড়ির সামনে সেই ভিডিওগুলো ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আরও একজনকে, উনিও জ্বালানির জন্য পাটকাঠি বা আমরা গ্রামে যেটা লাকি বলি সেটি সংগ্রহ করছে। এটি মূলত নিয়ে রোদে শুকাইতে হয় এবং শুকানোর পরে ঘরে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে মাটির চুলায় এটি জ্বালানির কাজে ব্যবহার করা হয় এবং তা দিয়েই রান্নাবান্নার কাজ শেষ করা হয়। আরও একটি সুন্দর মুহূর্ত, সম্ভবত ওনারা বাবা ছেলে একটি সাইকেলে করে গ্রামের বাড়ির দিকে যাচ্ছে মাটির রাস্তায় এবং তার ছেলে পিছনে বসে আখ খেতে খেতে যাচ্ছে। বাবা ছেলের এটি একটি সুন্দর মুহূর্ত। সিনানের দাদা বাড়ি দূর থেকে দেখলে যেমন লাগে। অনেক দূরে একজনকে দেখা যাচ্ছে, উনি নৌকা নিয়ে সম্ভবত মাছ মারার জন্যই এখানে এসেছে এবং নৌকা দিয়েই সে মাছ ধরার চেষ্টা করছে। দেখুন গ্রামের গরুগুলো কিভাবে আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে। গ্রামে গরু পালন করার জন্য সহজ হয়, কারণ এখানে ঘাস খাওয়ানো খুব সহজ হয়ে থাকে। আরেকজনকে দেখা যাচ্ছে গরুকে ঘাস খাওয়ানোর জন্য সে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরা মাদ্রাসার দুইজন ছাত্র, তারা সারাদিন পড়াশোনা করে একটু প্রকৃতিকে উপভোগ করছে। গ্রামের ছোটরা সবাই দুষ্টামিতে মেতে উঠেছে। দেখুন সবাই একসাথে বসে কিভাবে দুষ্টামি করছে। আর এদিকে ট্রাক্টর সে বিভিন্ন জনের জমি চাষ করে দিয়ে যাচ্ছে।
আমাদের গ্রামে এখনও এইটুকু রাস্তা মাটি রয়ে গেছে, হয়তোবা ভবিষ্যতে এটিও পাকা হয়ে যাবে। বাট বর্তমানে এটি কাঁচা রাস্তা হওয়াতে লোকজনের যাতায়াত অনেক কষ্ট হয়ে যায়। গ্রামের মানুষরা বেশিরভাগই তারা লুঙ্গি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর তারা লুঙ্গি পরেই এক জায়গা থেকে আরেক জায়গায় তারা চলাফেরা করে, তার একটি দৃশ্য। এই গরুগুলোকে খাওয়া শেষে তাদেরকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এদিকে পাখিগুলো তারা খাবার খাওয়াই ব্যস্ত। জমি চাষের পরে জমিতে যে খাবারগুলো থাকে তারা সেইগুলোই খাচ্ছে। এটি হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী আমাদের প্রাইমারি স্কুল, তারই একটি অংশ। আর তার পাশ দিয়ে বয়ে গেছে আমাদের রেল লাইন। ট্রাক্টরটি এত সময় বিরতিতে ছিল, সে আবার তার কাজ শুরু করেছে এবং দ্রুত চেষ্টা করছে জমিগুলোকে চাষ করে দেওয়ার জন্য। এটি হচ্ছে ফড়িং, যেটি গ্রামে সচরাচর সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। আমরা কিছুক্ষণ আগে যে ব্যক্তিটাকে নৌকাতে দেখতে পেলাম, সে এখন কারেন্ট জাল পানিতে পাচ্ছে। আর এই দেখতে দেখতে আরেকটি ট্রেনের দেখা পেলাম, সে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছে। দেখুন ট্রেন কত দ্রুত যায়। এটি হচ্ছে আমাদের গ্রামের একটি ক্লিনিক। এখান থেকে বিনামূল্যে ওষুধ পাওয়া যায়। দেখুন হাঁসগুলো দলবদ্ধভাবে কিভাবে খাবার খাচ্ছে। সুন্দর একটি মুহূর্ত। এটি হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটি পাড়া। দেখুন ছোট্ট একটি শিশু হাঁসগুলোকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। গ্রামের মাটির রাস্তা দিয়ে একজন মোটরসাইকেল চালিয়ে নিয়ে আসছে।
গ্রামের আরেকটি পাশে একজন গরুকে নিয়ে মাঠের উদ্দেশ্যে আসছে। এটি হচ্ছে আমাদের গ্রামের হাফেজিয়া মাদ্রাসা, তার সাথেই হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর একটি মাঠ। এখানেই আমরা ক্রিকেট এবং ফুটবল খেলা খেলে থাকি। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের আরেকটি সুন্দর দৃশ্য। ট্রাক্টরের কাজ শেষে আমাদের মাঠে নিয়ে আসা হয়েছে। উৎসুক জনতা সেটিকে দেখছে এবং সেটি দেখে অনেক আনন্দ পাচ্ছে। এদিকে একজন দিন শেষে গরুকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা সেই ট্র্যাক্টরটা দেখছে। এটা ছোটবেলায় কম বেশি সবাই এরকম ট্র্যাক্টর দেখলে দেখতে যেত। আরও একটি সুন্দর মুহূর্ত দেখুন। একটি ছেলে তার বাবার কাঁধে চড়ে হয়তোবা আত্মীয় বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। ছেলেদের জন্য এই দৃশ্যগুলো সুন্দর একটি মুহূর্ত। যারা ছোটবেলায় এরকম বাবার কাঁধে করে বিভিন্ন জায়গায় গিয়েছেন তারাই হয়তোবা বুঝতে পারবেন এই কাঁধে ওঠার আনন্দ কতটুকু। পরন্ত বিকেলে গ্রামের মাটির রাস্তার আরও একটি সুন্দর দৃশ্য। দিন শেষে বাড়ি ফেরার একটি সুন্দর মুহূর্ত। সারাদিন এই গরুগুলো মাঠে ছিল, এখন সেই গরুগুলোকেই বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। বক পাখি এখনো খাবার খেতে ব্যস্ত। আপনারা ক্যামেরায় যে ছোট্ট পাড়াটি দেখলেন, এখন সেই পাড়ার ভিতর দিয়েই আমাদের বাড়ির দিকে যাচ্ছে। দেখুন গ্রামের বাড়িগুলো কেমন হয়ে থাকে। এক বাড়ি থেকে অন্য বাড়ি সহজেই যাতায়াত করা যায়। এদিকে কিছু ছেলে গ্রামের বাড়ির সামনে তারা ক্যারাম খেলছে এবং তারা ক্যারাম খেলতে গিয়ে অনেক মজা পাচ্ছে, সেটা দূর থেকে আওয়াজ শুনেই বুঝতে পারলাম। দিন শেষে অনেকেই মাছ পাওয়ার আশায় জাল পেতে যাচ্ছে এবং তারা সকালবেলায় সেটি তুলতে আসবে কিছু মাছের আশায়। একটি ছেলে দিন শেষে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। সিনানের দাদির হাঁস দিন শেষে বাড়িতে উঠে আসার চেষ্টা করছে। আর এই দেখতে দেখতেই আজকের ভিডিও শেষ করতে হচ্ছে।
জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।